এখানে আমি মাছের রানি তৈরি করেছি। আমি কিভাবে মাছের রানিটা তৈরি করলাম না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তারপরে বুঝতে পারবে মাছের রানিটা আমি কিভাবে তৈরি করলাম। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আসি। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। এখানে কিন্তু কাটা মাছ আছে, আর এখানে কিন্তু মিষ্টি কুমড়া আমার ফ্রিজেই ছিল, আর এখানে পেঁয়াজ আর রসুন, একটা রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, আর মানে কিছুটা পেঁয়াজ মানে বেটে নেব, রসুন পেঁয়াজ বেটে নেব, আর কিছুটা কেটে রেখে দেবো। আর কাটা মাছগুলো আমি ছোট ছোট পিস করে নেব, আর মিষ্টি কুমড়াটা আমি কেটে নেব। আজকে আমি মাছের রানি রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে। কিভাবে মাছের রানিটা রান্না করে মিষ্টি কুমড়ো দিয়ে দেখতে থাকো বন্ধুরা, ঠিক আছে? তো দেখো, মাছগুলো কিন্তু আমি ছোট ছোট পিস করে নিয়েছি, আর এখানে কাটা পেঁয়াজটা আমি দেবো, আর এখানে আমি বাটা দিব, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আর মিষ্টি কুমড়োটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াই কিন্তু আমি রান্না করব। মিষ্টি কুমড়োগুলো আমি দিয়ে দিলাম, যে মাছগুলো আমি দিয়ে দিলাম, বেটে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো। এবার আমি তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। দেখো আমি ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি, যতই মাখাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে মাছের রানিটা। এভাবে মিষ্টি কুমড়া দিয়ে মাছের রানি করে দেখবেন বন্ধুরা, এক প্লেটে 2 প্লেট ভাত খেয়ে নেবেন। দারুণ কিন্তু সুস্বাদু লাগে, খেতে কিন্তু দারুণ লাগবে। একবার ট্রাই করে দেখবেন, এইভাবে একদিন রান্না করে খেলে পরে প্রতিদিনই খাওয়ার ইচ্ছা করবে। দেখো ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে জল দিয়ে দিব। জলটা বেশি দেওয়ার দরকার নেই, একটু জলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, অল্প জলেই কিন্তু সিদ্ধ করতে হবে। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দিব। গ্যাসে আমি কিন্তু চাপিয়ে দিলাম। 1 মিনিট পর ফিরে আসলাম, দেখো ফুটে গেছে। এবার আমি ঢেকে দিব আবার। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো, যেহেতু আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিন্তু। এবার আবার ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। এবার কিন্তু একটা কাজ করতে হবে, 2 সাইডে কিন্তু কড়াইটা ধরে এভাবে কিন্তু ঝোলাতে হবে। এখানে কিন্তু কোনো চামচ বা খুন্তি করা যাবে না কিন্তু, নালে নাকি স্বাদ হয় না। এভাবে কিন্তু আমি ঝুলিয়ে দিলাম, যেন নিচের তলাটা যেন না লাগে। দেখো এভাবে কিন্তু আমি ঝুলিয়ে ঝুলিয়ে দিব, আবারও ঝুলিয়ে দেব। এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে কিন্তু জলটাকে শুকিয়ে নিতে হবে, নাহলে নিচের তলাটা যেন লেগে না যায়। দেখো আবারও ঝুলিয়ে দিলাম। দেখো জলটাকে আমি শুকিয়ে নিয়েছি, পুরোপুরি কিন্তু তেলে চলে এসছে তরকারিটা বন্ধুরা। আর দেখতে কালারটা কিন্তু দারুণ এসছে, দেখেন দারুণ হয়েছে না? আমি পুরোপুরি কিন্তু জলটা শুকিয়ে নিয়েছি, আর তেল চলে এসছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। এবার আমি ঢেকে রেখে দেবো দমে 5 মিনিটের মতো। 5 মিনিট দমে রেখে দিয়েছিলাম, 5 মিনিট পর ফিরে আসলাম। দারুণ হয়েছে, দেখেন তরকারিটা দারুণ হয়েছে না? মাছের রানি দারুণ হয়েছে। এভাবে রান্না করে দেখবেন আমার মতো, খেতে কিন্তু দারুণ লাগবে। যাদের কিন্তু রুচি নেই তারা কিন্তু এইভাবে রান্না করে দেখবেন, রুচি কিন্তু একদম বেড়ে যাবে। দারুণ হয়েছে না? এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।